আজকের আলোচ্য বিষয় হলো হজ সম্পর্কে আলোচনা, সাথে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাও উঠে আসবে। হজের সঙ্গে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গভীর সম্পর্ক রয়েছে। মূল আলোচনা করার আগে আপনাদেরকে দু একটা প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে আমরা কি চিরকাল থাকবো নাকি থাকবো না? থাকবো বলেন? এই পৃথিবীতে আমাদের চিরকাল থাকা যাবে না, তাহলে এখানের স্বপ্নটাও হবে, চিরকালের স্বপ্ন হবে না। কথা বলেন? এই পৃথিবী যেহেতু আমি চিরকাল থাকবো না, তাহলে এখানের স্বপ্নগুলিও হবে কেমন? অস্থায়ী স্বপ্ন। আর দ্বিতীয় নম্বর হলো, এখান থেকে আমাদেরকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কি মনে হয়? বুঝে শুনে উত্তর দিয়ে। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে কয় বছর থাকা লাগবে? কত বছর যে থাকা লাগবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। লম্বা টাইম কবরে থাকতে হবে। লম্বা সময় আমাদেরকে কবরের জগতে থাকা লাগবে, যেই ঘরের ভিতরে কোনো দরজাও নাই, জানালাও নাই। যে কবরে যে আমাদের থাকতে হবে, এখান থেকে যে আমরা ফিরে যাব, আমাদের আমল দেখলে, আমাদের কার্যক্রম দেখলে তো সেটা মনে হচ্ছে কি ভাই? আমাদের আমল দেখলে, আমাদের চিন্তা চেতনা দেখলে, আমাদের কার্যকলাপ দেখলে তো এটা মনে হচ্ছে না যে আমরা কবরের একদিন যে থাকা লাগবে, এটা তো মনে হচ্ছে। এই জন্য চিন্তা চেতনার পরিবর্তন আনেন। শুধুমাত্র জুমার সময় আসলেন আর এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েন না। দিকে দিকে যুদ্ধের দামামা বেজে উঠতেছে, আপনারা খেয়াল করতেছেন কি না? দিকে দিকে যুদ্ধের দামামা বেজে উঠতেছে। কখন যুদ্ধ বেঁধে যাবে, অথচ আপনি এখনো নামাজের কাতারে শামিল নেই। মনে করেন রাতের বেলা আপনি নামাজ না পড়েই ঘুমিয়ে আছেন, হঠাৎ শুনতে পেলেন বম্বিং শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি তওবা কোন সময় করবেন? রাতের বেলা সিগারেট টেনে এসে ঘুমিয়েছেন, মনে করেন এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সিগারেট খোরলে কি আল্লাহ তাআলা বিজয় দান করবেন? কথাগুলো বোঝেন ভাই। কেউ এর থেকে আরো খারাপ জিনিস খেয়ে এসেও ঘুমাতে পারে। আমাদের জীবনের পরিবর্তন আনা দরকার। আর শুধুমাত্র আমরা একজনে বললে হবে না, আপনাদের সবাইকেই কাজ করতে হবে। কি কাজ করা যাবে না কি বলবেন? কিন্তু আপনারা তো সেভাবে নড়ে চড়ে বসতেছেন না। প্রত্যেকেই নড়ে চড়ে বসতে হবে। প্রত্যেকের দায়িত্ব। আপনাকে জবাবদিহিতা করা লাগবে, আল্লাহ তাআলার কাছে ফেরা লাগবে কি লাগবে না? যখন আল্লাহ তাআলার কাছে আপনি ফিরবেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না? এই জন্য ভাই, আমাদেরকে তৈরি হওয়া, নিজে তৈরি হওয়া, অপরকে তৈরি করা, নিজে ইমানদার হওয়া, অপরকে ইমানদার বানানো, এই কাজে আমরা প্রত্যেকেই আত্মনিয়োগ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আমাদের মতন স্বাভাবিক কোন মুসলমানের ঘরে আল্লাহ তাআলা পাঠান নাই। আজ থেকে প্রায় 4000 বছর আগে, কয় হাজার? 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ব্রাহ্মণের ঘরে, ঠাকুরের ঘরে। কার ঘরে? ঠাকুরের ঘরে, ব্রাহ্মণের ঘরে তাকে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন যেই সময়ে কেউ আল্লাহ তাআলাকে চেনে না।
কেউ আল্লাহ তাআলাকে ডাকে না। আর আমরা কি পরিমাণ মানুষ রয়েছি যে আমরা আল্লাহ তাআলাকে ডাকি? সবাই কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলাকে যেভাবে ডাকার কথা সেভাবে ডাকতেছি না, নিজেদের খামখেয়ালি এক একটা বানায় নিছি। কথা বলেন। নিজেদের খামখেয়ালি, ইচ্ছা স্বাধীন। একজন মুসলমান তার ইচ্ছা স্বাধীন থাকবে না, সে তো পরাধীন। আল্লাহ তাআলার হুকুমের সামনে সে পরাধীন। কি বলেন, ঠিক না? আমাদের প্রত্যেকের গলার সঙ্গে কেমন যেন শিকল লাগানো, আল্লাহ তাআলার হুকুমে শিকল লেগে গেছে। যে মুসলমান তার গলার সঙ্গে তার পায়ের সঙ্গে আল্লাহ তাআলার হুকুমের শিকল লেগে গেছে, সে নিজেকে আর স্বাধীন মনে করতে পারবে না। কিন্তু এখন আমরা নিজেদেরকে স্বাধীন মনে করতেছি। মনে চাইলে নামাজ পড়ি, মনে চাইলে পড়ি না, মনে চাইলে দাড়ি রাখি, মনে চাইলে রাখি না, মনে চাইলে যা মনে চাই তাই করি, মনে চাইলে সুদ খাই, মনে চাইলে খালাম না, মনে চাচ্ছে করতেছি। ভালো লাগলো 2 দিন নামাজ পড়লাম, ভালো লাগলো কি সুন্দর 2 দিন জুমায় যাচ্ছি, আবার ভালো লাগলো না, চলে গেলাম। ভাই হায় হায়, এখান থেকে ফেরা দরকার। ভাই দরকার আছে না নেই? কি বলেন? আমরা এখনো সময় আছে ভাই, এই সময়টাকে কাজে লাগান, তাই পরে আর সুযোগ পাবেন না, সুযোগ পাবেন না। সামনে কবর, সুযোগ পাওয়া যাবে না। নিজেকে তাড়াতাড়ি রেডি করে ফেলতে হবে, এখনই সময়। যুদ্ধের দামামা বাজতেছে, শুনতেছেন, দেখতেছেন, এমনকি শুরু তো হয়েও গেছে। হঠাৎ আপনি শুনবেন যে আপনার দেশে একটা এসে পড়ছে, গুলি মারছে। কথা হয় না? কি মারছে? গুলি চলে আসছে। এমন সংবাদ আপনারা শুনতেও পারেন। এই জন্য প্রত্যেক মুসলমান তার ঈমান আমালের জায়গায় রেডি থাকা। রাতের বেলা শোয়ার সময় ওযু করে ঘুমাবেন, মনে থাকবে? সবাই কথা বলেন। রাতের বেলা শোয়ার সময় কি করে ঘুমাবেন? ওযুর সঙ্গে ঘুমাবেন। যদি সকালবেলা আর যদি জিন্দা না উঠি, সব সময় নিজেকে তৈরি রাখেন, অপরকে তৈরি করেন। আপনাদের দায়িত্ব বুঝাই দেওয়া হচ্ছে, কিন্তু এখন আমরা সেই যে ঘুম শুরু করছি, সেই যে ঘুম শুরু হয়ে গেছে, আর ঘুম মোটে ভাঙতেছে না। যতই যে হুজুর বলুক না কেন, ঘুম মোটে ভাঙতেছে না। ঘুম ভাঙে, এখনো সময় আছে, ঘুম ভাঙে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ব্রাহ্মণের বাড়ি। ব্রাহ্মণের সন্তান, সব শিরকের ভিতরে নিমজ্জিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার ভিতরে পড়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করেন, আমার রবকে? তৎকালীন সময়ে নমরুদ ছিল, বাদশা নমরুদ। সবাই ওই বাদশা নমরুদকে রব মানে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাই দাঁড়িয়ে গেলেন, পিতার সঙ্গে আলোচনা করলেন। পিতা বলে যে, খবরদার, এ কথা আর বলবা না, তুমি থেমে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সূর্য ওঠে, আবার সূর্য ডুবে যায়। যেই জিনিস ডুবে ওই জিনিস কখনো আমার রব হতে পারে না। চন্দ্র ওঠে আবার ডুবে যায়, রাত্র যখন দিন আসে, দিনের পরে আবার রাত চলে আসে। তাহলে এই সব জিনিস কখনো আমার স্রষ্টা হতে পারে না। আমার স্রষ্টা হলেন তিনি, যিনি এই সব কিছুকে বানিয়েছে। আমাদের রবকে জোরে বলেন। এই রব কি শুধুমাত্র মসজিদে আসলে রব, নাকি বাইরে গেলেও রব? জোরে বলেন, জোরে বলেন। যখন আপনি ব্যবসা করার জায়গায় যাবেন তখন রব কে? যখন মসজিদে থাকেন তখন দেখে কে? যখন আপনি ব্যবসা করেন তখন দেখে কে? মনে হয় তখন মনে হয় আল্লাহ তাআলা আর দেখেন। আমাদের কার্যকলাপ দেখলে তো তাই মনে হয়। মসজিদে ঢোকার সময় দেখা যায় পায়জামা ভাঁজ করে উঠাচ্ছেন, কেন? আবার যখন মসজিদে নামাজ পড়ে বের হলেন, ছাড়িয়ে দিয়ে বের হলেন, কেন? বলেন আমাকে। এই হুকুমটা কি শুধু মসজিদে ঢোকার সময়, নাকি সারাক্ষণ? সারাক্ষণের হুকুম। কিন্তু এই যে আপনি মন চাই চলতেছে, আপনার ভালো লাগতেছে, এখানে উঠালেন, ভালো লাগতেছে না, ওখানে ছেড়ে দিলেন।
হায় হায়, জীবনের পরিবর্তন আনেন। খালি নাম দিয়ে কোনো কাজ হবে না, নামের সঙ্গে কাজের মিল থাকতে হবে। আপনাদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। বলতে পারবেন না হাসরের ময়দানে যে আল্লাহ আমাকে কেউ বলে নাই, একথা বলার সুযোগ নেই, একথা বলার কোনো সুযোগ নেই, থাকবে না। সর্ব লাইনে আমরা কথা বলতেছি, এমন কোন লাইন নেই যে লাইন আমরা কথা বলতেছি। খেয়াল করে রাখবেন, এমন কোন লাইন নেই যে লাইন আমরা কথা বলতেছি না, আপনাদেরকে দেখাই দিচ্ছি না, সর্ব লাইনে আমরা কথা বলতেছি, যাতে হাসরের মাঠে যেন আমি ধরা না পড়ে যায়। আমার ভাই আছে না নেই? আমি যদি না বলি তাহলে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন না? অবশ্যই পাকড়াও করবেন। তুমি বলো নাই কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন এই সব জিনিস ডুবে যায়, যেই জিনিস ডুবে যায় সেই জিনিস কখনো আমার রব হতে পারে না। পিতা বললেন এই কথা তুমি আর বলবা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে ঢুকে গেছে। অন্তরের ভিতরে যদি কোনো জিনিস একবার ঢুকে যায় ওই জিনিস আর বের হয় না। ইসলামকে অন্তরের ভিতরে ঢুকায় নেন ভাই। ইসলামকে মাথার মুকুট মনে করেন। ইসলামকে আমরা কি মনে করব? সবাই বলেন, মাথার মুকুট মনে করেন। কিছু জায়গায় মানবেন, কিছু জায়গায় মানবেন না, হবে না। সব জায়গায় মানতে হবে। মানার জন্য আপনি আপনার চেষ্টা চালান। কয়দিন থাকবেন? কবরস্থানে যান। এই যে বসুমারা কবরস্থান আছে না, সবাই একটু কথা বলেন। এখানে কমপক্ষে আমার 500 মুসল্লি শুয়ে আছে। কমপক্ষে 500 মুসল্লি। কতজন? 500 জন। ধনী গরিব সর্বস্তরের 500 মুসল্লি কমপক্ষে শুয়ে আছে। তাহলে কি পরিমাণ মানুষকে আমরা দাফন করছি, জানাজা কি পরিমাণ পড়িয়েছি। কম বলছি, এসে মনে হয় বেশি হবে। চিন্তা করেন, 100 বছর পরে আমরা এখানে অনেকেই থাকবো না। অনেকে কি 100 বছর পরে আমরা থাকবোই না? 100 বছর পরে আমরা একজনও থাকবো না। 100 বছর পরে আমরা একজনও নাই, আমিও নাই, আপনিও নাই। একটু জায়গা থেকে কি একটু উঠা যাবে না ভাই? সবাই একটু কথা বলেন। আপনার জায়গা থেকে একটু কি নড়া যাবে না? আপনারা কিন্তু নড়তেছেন না। আমরা যতভাবেই বলি না কেন, আস্তে বলি, নরম ভাবে বলি, গরম দিয়ে বলি, ওই যে সেই আপনার জায়গায় আপনি নড়েন। আপনার জায়গায় আপনি আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা, আপনি দুনিয়ায় কারে দেখাবেন? আপনি দেখাবেন আল্লাহ তাআলাকে। আপনি এখানে কি সাজে সজ্জিত হচ্ছেন, এখানে আপনি কি করতেছেন, এটা আপনি মালিককে দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক পর্যায়ে দেবদেবী যেগুলো ছিল এগুলো সব ভেঙে দিলেন। তখন ওনার বিপক্ষে চলে গেল। পিতা ওনার বিপক্ষে, পরিবার বিপক্ষে, দেশের মানুষ বিপক্ষে, স্বয়ং বাদশা পর্যন্ত ওনার বিপক্ষে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা দাঁড়ানো, যারা বলেন সুবহানাল্লাহ, একা দাঁড়ানো। আর আমরা মুসলমান নাম দিচ্ছি, সুদ ছাড়তে পারতেছি না কেন? ঘুষ ছাড়তে পারতেছি না কেন? বড় ইমারত বানানোর আর স্বপ্ন দেখেন না। আপনি মনে করেন ব্যাংকের থেকে লোন নিয়ে বিশাল ইমারত বানালেন, সুদ নিয়েই তো বানালেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, সব ভেঙে চুরে গোড়ায় গেল। এদিকে সুদের সাজা আপনি কবরে যেয়ে খাবেন। সামনে এরকম কিছু বানানোর স্বপ্ন দেখেন না, তাহলে মানে দিলের ভিতরে একেবারে কষ্ট পাবেন ডবল। দুনিয়াতেও কষ্ট পেলেন আর আখেরাতে কষ্টটা আছে। আর ওই টিনের চামড়া টুকরা করে ভেঙে গেলে কিছু মনে কিছু বলো, কষ্ট লাগবে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। যাওয়ার জন্য সবসময় তৈরি থাকে। এখানে আমাদের কি কাজ? এখানে কাজ নেই। যাইতে হবে আমাদেরকে, ফিরতে হবে। ইলাইহি তুরজাউন, ইলাইহিল মাসীর। আল্লাহ তাআলা বারবার বলছেন, এই তোমাদেরকে ফিরতে হবে, এখানে তোমরা থাকতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাদশাহ নমরুদের বিপক্ষে দাঁড়ায় গেলেন। দেশবাসী সম্মিলিতভাবে আগুনের কুণ্ডলী বানালো, বিশাল আগুনের কুণ্ডলী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আগুনের ওই কুণ্ডুলির ভিতরে ঝাঁপ দিলেন। তিনি কোনো পরোয়া করলেন না। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যায়। আরে ভাই, আল্লাহর হয়ে দেখেন না, আল্লাহর হয়ে দেখেন কত মজা, আল্লাহর হয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার কাজ কত সুন্দরভাবে করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু আল্লাহর কাজ করে দেখেন, আপনার সব কাজ আল্লাহ তাআলা করে দিবেন। আমার জীবনে অসংখ্য ঘটনা আছে, সুবহানাল্লাহ। শুধু আপনি আল্লাহর হয়ে দেখেন যে আমি আল্লাহর হুকুম পুরা করব, এই সিদ্ধান্ত নিয়েই শুধু আপনি বের হন মসজিদ থেকে। আজকে মসজিদ থেকে যখন বের হবেন এই সিদ্ধান্ত নিয়েই বের হন, আমি আল্লাহর হুকুমের বাইরে চলব না। আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর হুকুমের বাইরে যাব না, যা হবে হয়ে যা। এমন মুসল্লি আমরা তৈরি করতে চাচ্ছি, যেই মুসল্লি হবে আল্লাহওয়ালা, যেই মুসল্লি হবে ইলমওয়ালা, যেই মুসল্লিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, এমন মুসল্লি তৈরি করতে চায়। আর যদি সুদ খাওয়াওয়ালা, ঘুষ খাওয়াওয়ালা সব যদি মুসল্লি এমন থাকে, এই মুসল্লি কি হবে? এই মুসল্লি দিয়ে যদি 10 তলা মসজিদ যদি ভরা থাকে কি হবে বলেন? খারাপ বললাম না ভালো বললাম? সবাই একটু বলেন। এখান থেকে আমাদের বের হওয়ার দরকার না, দরকার না? কি বলেন? আপনি না মুসলিম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন খেয়াল করেন। আগুনের কুণ্ডলীর ভিতরে ঝাঁপ দিচ্ছেন ওনার জন্য। ওনার পিতার অবর্তমানে ওনার ঠাকুরের সেই জায়গা, সেই আসন ওনার জন্য অপেক্ষমান। হাদিয়া, তোহফা, টাকা পয়সা, ধন দৌলত ওনার পায়ের কাছে দেওয়ার জন্য অপেক্ষমান মানুষ। উনি সব লাথি মেরে সব সরিয়ে দিয়েছেন, না এগুলো আমি নিব না, আমি আসল মালিককে চাই, আমি আসল মালিককে চাই, আমি আসল জিনিস চাই। একটা হলো নকল আর একটা হলো আসল। আপনারা কোনটা নেবেন? সবাই বলেন। একটা হলো নকল, একটা হলো আসল। কোনটা নেবেন? যদি নকলটা নিতে চান তাহলে আপনার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আসলটা নেন, দুনিয়াও আপনি সৌভাগ্যশালী, আখিরাতও আপনি চির সৌভাগ্যশালী হবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলীর ভিতরে ঝাঁপ দিলেন। আল্লাহ তাআলা আগুনকে আরামদায়ক ঠান্ডা বানাই দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলী থেকে বের হলেন। বের হওয়ার পরে যখন দেখলেন পিতা আমার কথা শোনে না, আমার পরিবার আমাকে চাই না, আমার দেশের মানুষ আমাকে চাই না, তখন তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন। হিজরত করার সিদ্ধান্ত নিয়ে বের হয়ে গেলেন। তিনি দেশে দেশে ঘুরতেছেন। সব জায়গার ভিতরে এমন মূর্খ মানুষ, সব জায়গার ভিতরে এমন ঠাকুররা সব জায়গায় বসে আছে, কোন জায়গায় গিয়ে তিনি শান্তি পাচ্ছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তার যে মিশন, তার যে আদর্শ, তার যে চিন্তা, তার যে চেতনা, এই চেতনা থেকে তিনি একচুল পরিমাণ সরে যান নাই, একচুল পরিমাণ সরে যান নাই। মিশর, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, এই হিজাজ, এই সব জায়গা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় সফর করতেছেন। এইভাবে মানুষদেরকে বুঝাইতেছেন, মানুষদেরকে বলতেছেন, মানুষ শুনতেছে না। এইভাবে দিকে দিকে আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে, দ্বীনের দাওয়াত নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়তে হবে। হাজারো জায়গা খালি, হাজারো রাস্তা খালি, দিকে দিকে তাকায় দেখেন মানুষের কি অবস্থা। বিকেলবেলা বের হয়ে দেখি মুসলমানের কি অবস্থা। একটু দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে আপনার মুসলমানের জন্য মায়ার মমতা নিয়ে আসে। একজন মানুষ কিভাবে চলতেছে, একজন মুসলিম, এখান থেকে সে বের হয়ে যাবে, কবরে গেলে কবরে সে ধরা পড়ে যাবে, হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। আল্লাহর নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? হাউজে কাউসারের পানি কি পান করা লাগবে না? কি মনে হয় আপনাদের? আপনাদের কি হাউজে কাউসারের পানি পান করতে মনে চায়? হাউজে কাউসারের পানি পান করবেন, অথচ এখনো সিগারেটটা ছাড়তে পারতেছেন না, মদ গাঁজা ফেন্সিডিল ছাড়তে পারতেছেন না। ভাই, হাউজে কাউসারের পানি পান করার এত সহজ? হাউজে কাউসারের পানি পান না করলে 50,000 বছরের এই দীর্ঘ সময় কলিজা ঠান্ডা হবে না। আমাদের কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি মায়া লাগে না? কি মনে হয় আমরা আজকে কি করতেছি?
এই জন্য আপনারা যারা একটু বয়স্ক মানুষ জায়গা থেকে একটু ওঠেন, লাঠি ভর দিয়ে দিয়ে সামনে অগ্রসর হও। যুবকরা তোমরা তৈরি হও, তোমরা রেডি হও, তোমরা নামাজের কাতারে আসো, তোমরা ইলম শেখো, উলামাদের কাছে বেশি বেশি সময় দাও। আজকে আমরা পিছনে পড়ে আছি একটাই কারণ, আমাদের সম্পর্ক আলেমদের থেকে দূরে। পিছনের কাতারে নামাজ কোনো রকমে পড়ে আপনি পিছন থেকে চলে যান, হে ভাই, এভাবে গেলে আপনার জীবনের পরিবর্তন কোনোদিন আসবে না। আপনাকে আমার সঙ্গে সময় দিতেই হবে, যেহেতু আপনি আমার এখানের মুসলমান। কি কথা বলেন? সময় আপনাকে আমাকে দিতে হবে। আপনি দিয়েই না দেখেন কাজ হয় কি হয় না, দেখেন না। এক সপ্তাহ থেকে দেখেন না, একদিন থেকে দেখেন না। কথা বলেন? একদিন থাকেন, 1 ঘন্টা থাকেন, 10 মিনিট থাকেন, তাও টাইম নেই। 2 মিনিট থাকবেন। কয় মিনিট? সবাই কথা বলেন। 2টা মিনিট শুনে আপনি আমার কাছে থাকবেন। কয় মিনিট? সবাই বলেন। 2 মিনিটেও অনেক কিছু হয়ে যেতে পারে। সময় দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশ ছেড়ে দিলেন, আর আমরা ছোট্টখাট্ট কিছু ছাড়তেই চাচ্ছি না। দেশ ছেড়ে দিছে, মাতৃভূমি ছেড়ে দিছে। থাকবো না মাতৃভূমিতে, লাগবে না। খালি ছাড়া শুরু করছে সব। নিজের সেই আসন, টাকা পয়সা, ধন দৌলতের সেই বিশাল আসন ছেড়ে দিচ্ছে। লাগবে না, এটা নেব না। সুবহানাল্লাহ বলে। আজ দুনিয়াতে মানুষ মুসলমান, সত্যিকারের মুসলমান হতে পারতেছে না লোভের কারণে। কিসের কারণে? সবাই জোরে বলেন, জোরে বলেন। লোভের কারণে, লোভের কারণে। পদের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই লোভের কারণে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। লোভকে ছেড়ে দে। এ দিয়ে আপনি কি করবেন? টাকা পয়সা ধন দৌলত দিয়ে হালাল যদি না হয়, আপনি কি করবেন? ওটা তো জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। এই জন্য ভাই খুব খেয়াল করার বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বয়স বৃদ্ধ হয়ে গেছে। এই এক চিন্তায় যে এই মানুষগুলিকে কিভাবে আমি একত্ববাদে বিশ্বাসী কিভাবে আমি করব, এই এক চিন্তা করতে করতে আর কাজ করতে করতে বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওনার ভ্রাতুষ পুত্র হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভ্রাতুষ পুত্র লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জনকে 3 জায়গায় বসালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনানে বসালেন, ফিলিস্তিনের পাশে। কিনানে তুমি এখানে দায়িত্ব পালন করবা, এইখানে তুমি একত্ববাদের আওয়াজ তুলবা, এইখানে তুমি মানুষদেরকে দিন শেখাবা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজাজের ভিতরে বসায় দিলেন, মক্কা নগরীতে বসায় দিলেন। তুমি এই জায়গার ভিতরে ঈমান ইসলামের কথা, ঈমানের ইলমের কথা, মানুষদেরকে একত্ববাদের কথা তুমি এখানে তুমি শেখাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভ্রাতুষ পুত্র হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে লেবাননে, জর্ডানে ওইখানে বসায় দিলেন। 3 জায়গায় 3 জনকে বসায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে দ্বীনের কাজ 3 দিক থেকে চতুর্মুখী আপনার একত্ববাদের কাজ। আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে, তোমাকে জবাব দিতে হবে। এই আওয়াজ 3 জায়গা থেকে সারা দুনিয়ায় তারা ছড়াই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের একটা সমস্যা আছে। আমাদের একটা সমস্যা হলো, আমরা মনে করি যে কোনো একটা লাইন ধরলে আমরা মনে করি এইটুকু ইসলাম, এবং আমাদের মনের যে এত সংকীর্ণতা, এটা দেখে আমার ভারী খারাপ লাগে। আরে ভাই, হাজারো লাইন, হাজারো কাজ। যারা পারেন দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে মেহনত নিয়ে বের হন। যারা পারেন, যারা ইসলামী অর্থনীতির উপর আপনি বের হন, ইসলামী অর্থনীতি শেখেন, মানুষদেরকে শিখান। এরপরে ইসলামী রাজনীতির উপরে যারা যারা কাজ করতেছে তাদের সঙ্গে যা ভুল আছে এগুলো ঠিকঠাক করে সঠিকভাবে যারা কাজ করতেছে তাদের সঙ্গে সম্পৃক্ত হন। ইসলামী যত কাজ আছে এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। সবগুলো লাগবে তো, কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু আপনার যে কোনো এক সাইড যদি দুর্বল হয়ে যায়, ওই সাইডকে শক্তিশালী করতে হবে। সাহাবা ইকরাম এক সময় এক একজন সাহাবা ইকরাম দিয়ে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক ধরনের কাজ করিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, খেলাফতের দায়িত্ব তাকে দিয়ে করিয়েছে। হযরত
হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দিয়ে ইলমে হাদিসের খেদমত নেওয়া হয়েছে। তুমি হাদিস মুখস্থ করো, সুবহানাল্লাহ বলেন। এক একজনের এক এক কাজ, হাজারো কাজ, কিন্তু আমরা হাজারো কাজ করতে রাজি না, খালি ঠেলাঠেলি করাটা খুব ভালো লাগে। কি বলে? ঠেলাঠেলির জায়গা থেকে বের হয়, ঠেলাঠেলির জায়গা থেকে বের হয়। এবং হজে যাওয়া দরকার। কি কোথায় যাওয়া দরকার? হজে যাওয়া দরকার। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হিজরত করে করে 3 জায়গায় চলতেছেন। এদিকে আপনার ফিলিস্তিন, এদিকে আপনার কিনান, ওদিকে আপনার হিজাজ, সব জায়গায় তিনি এইভাবে সফর করতেছেন আর সব দিকে তিনি খেয়াল রাখতেছেন। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে কুরবানি দিলেন, অনেক কুরবানি, বৃদ্ধ বয়সে যে সন্তান পেয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও তিনি কুরবানি করতে দেরি করেন না। আর আমরা একটু দোকানের শাটারটা বন্ধ করব, এতটুকু কুরবানি আমরা করতে পারতেছি না। আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করছি, এখানে সারাক্ষণ ব্যবসা চলবে, টাকা যদি আজকে 2000 হয়, কালকে 5000 হলেও আমার মন ভরতেছে না, তারপরের দিন যদি 10,000 হয় তাও মন ভরবে না, যত হবে মন ভরবে না। এটা তো সিস্টেম না। আমি চিন্তা করতেছিলাম, আমরা যে কথাগুলো বলি অনেক গবেষণা করে চিন্তা করে বলি, আমার আজকে কতটুকু দরকার। সবাই কথা বলেন, মনে করেন একটা ফ্যান, আমি বসবো এখানে, আমার একটা ফ্যান দরকার, একটু বাতাস হলে, ঠিক না? তা আমি কি সবগুলো ফ্যান চালাই দেবো? সবাই কথা বলেন, আমার একটা দরকার। আর এখানে মনে করেন আমি 10 মিনিট বসা আছি, কথার কথা, তাহলে 10 মিনিট চলবে। আমি যখন চলে যাবো তখন কি ফ্যানটা আমি চালাই দিতে সারাক্ষণ চলতে থাকুক? এটা সিস্টেম না। যেহেতু এখানে আমি একজন মুসাফির, আমি আখিরাতের একজন ব্যবসায়ী। আমরা প্রত্যেকটা মানুষ আখিরাতের ব্যবসায়ী। আখিরাতের ব্যবসা করার জন্য যে ব্যবসা দুনিয়ায় নিয়ে বসছি, এটা আখিরাতের ব্যবসা করার জন্য। সারাক্ষণ আমাকে এই নিয়ে বসে থাকতে হবে না। তাহলে আপনি ইলম কোন সময় শিখবেন? নামাজ কোন সময় পড়বেন? দ্বীনি কাজ আপনি কোন সময় করবেন? ইকামতে সালাত কিভাবে আপনি করবেন? ইকামতে দ্বীন আপনার দ্বারা কিভাবে হবে? আপনি তো যে দোকানে একটা সাজাইছেন, সারাক্ষণ এমন ভাবে সাজাইছেন বের হওয়ার কায়দা নেই। এই করতে করতে আপনি অসুস্থ হয়ে যাবেন। সারাক্ষণ যদি আপনি একটা দোকান সাজায়, সেই সকাল আপনি 8টা থেকে বসা শুরু করছেন, একদম রাত 11টা পর্যন্ত, বলেন আপনি অসুস্থ হবেন কি হবে না? কি মনে হয় আপনাদের? একটু চিন্তা করেন ভাই, খুব চিন্তা করার বিষয়। আমি কি পৃথিবীতে এই কাজ করার জন্য আসছি? আমার এখানে যতটুকু দরকার, মনে করেন আজকে আমার দরকার 300 টাকা বা 500 টাকা, হয়ে গেছে। সকাল 9টার ভিতরে যদি আমার হয়ে যায় দোকান অফ, আমার হয়ে গেছে, আজকে আমার লাগবে না। হোটেলে আপনি খেতে বসছেন, 3টে পরোটা আপনার খাওয়া হয়ে গেছে, আরো যদি পারেন আরো একটা খেলেন, আর কি সম্ভব? সবাই কথা বলেন। ম্যাক্সিমাম মানুষ 2টা খায়, আর একটু যারা একটু আর একটু খেতে পারে 3টা খায়, 5টাকেও খেতে পারে। এরকম মানুষ 2-4 জন আছে। আমাদের খুব বুঝার বিষয়। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এইভাবে যখন কোরবানি করলেন, দেশ ত্যাগ করে দিলেন, হ্যাঁ, দেশ ত্যাগ করে দিলেন, পরিবার পিতাকে ত্যাগ করে দিলেন, পথ ত্যাগ করে দিলেন, অর্থ সম্পদ ত্যাগ করে দিলেন, সব ত্যাগ করে দিয়ে যখন তিনি আল্লাহর জন্য খালি দৌড়াচ্ছেন, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা এবার তার মাধ্যমে তাকে স্মরণীয় করে রাখার জন্য তার নিজের মালিকের ঘর তাকে দিয়ে নির্মাণ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকের ঘরটা তাকে দিয়ে কেন নির্মাণ করালেন? এমনি এমনি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে দিয়ে আল্লাহ তাআলা খানায়ে কাবার নির্মাণ কাজ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে এমন একটা পাথর আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করতেছেন। এখন একটা পর্যায়ে, এখন তো উপরে হাত পাচ্ছেন না, এমন উপরে উঠবেন কি করে? আল্লাহ তাআলা লিফটের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যে লিফট বানিয়েছেন, এটা গবেষণা করে মাকাম ইব্রাহিম। আপনারা যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম ইসলামের দাঁড়ানোর জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর জায়গা, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে এই ঘর নির্মাণ করেছেন। যখন উপরের দিকে একটু দরকার হয়েছে অটোমেটিক এই পাথর উপরের দিকে উঠে গেছেন। যখন ডান দিকে যাওয়ার দরকার হয়েছে ডান দিকে পাথর সরে গেছেন। যখন বাম দিকে যাওয়ার দরকার হয়েছে বাম দিকে সরে গেছেন। যখন নিচের দিকে যাওয়ার দরকার হয়েছে পাথর নিচের দিকে নেমে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সব নিদর্শন আল্লাহ তাআলা ওইখানে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা নিতে চান না দিতে চান? সবাই বলেন। আল্লাহ তাআলা নিতে চান না দিতে চান? সবাই বলেন। আল্লাহ তাআলা নিতে চান না কি চান? দিতে চান। দিতে চান। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিচ্ছু নিতে চান না। আল্লাহ তাআলা দেখতে চান যে আমার বান্দা, এটা তো আমি অনেক মহব্বত করে বানালাম, দেখিও আমার জন্য দরদটা কেমন, দেখি দোকানটা ছেড়ে মসজিদে আসতে পারে কিনা, দেখি অফিসটা ছেড়ে আসতে পারে কিনা, দেখি ও ঘরের ওই ঘুমটা রেখে আসতে পারে কিনা, একটু দেখি। অনেক সময় আপনারা যারা একটু বয়স্ক মানুষ, অনেক সময় আপনার নাতিপতি আছে না ছোট, তখন আপনি একটা চকলেট ওরে দিচ্ছেন, আপনিই দিচ্ছেন, একটু বলেন না যে আমাকে একটু দাও তো দেখি, ও তখন দিতে চায় না। কি বলেন, তাই না? মনে করেন আপনি তার কাছে থাবা দিয়ে নিলেন, জোর করেই নিছেন। এখন আপনার নেওয়ার উদ্দেশ্য কি নিজে খাওয়া? সবাই বলেন উদ্দেশ্য কি? ওরে একটু দেখা দেখো কি করে, কান্দে দেয় কিনা, কি করে, ওইটা দেখা উদ্দেশ্য। ওটা খাবে না, বরং ওকে আরো কোলে নিয়ে আদর করে আবার ওটা দিয়ে দিবে যে আরে নানু ভাই তোমার, আমি এটা নেবো না তো, তোমাদের একটু দেখলাম। কি বলেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিচ্ছু দিতে চান না, আমাদেরকে দিতে চান। আমাদেরকে অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিতে চান। এই জন্য তো আল্লাহ তাআলা আখেরি নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। আখেরি নবীর উম্মত আমরা, আমাদের কিছু করার আছে না নেই? কি বলেন ভাই? আপনার জায়গায় আপনি একটু ওঠেন, আপনার জায়গায় আপনি নিজেকে পরিবর্তন করেন, নিজের উপরে ইহসান করেন, ইনসাফ করেন। দুইটা শব্দ বলছি। সবার আগে আপনি নিজের উপরে ইহসান, নিজের উপরে ইনসাফ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান। প্রিয় মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা যখন তৈরি করা হয়ে গেল, দোয়া করলেন। লম্বা আলোচনা চলবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খানায়ে কাবা যারা হজে যাবে এর গভীর সম্পর্ক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কুরবানি আপনাকে স্মরণে রাখতে হবে যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এই পরিমাণ কুরবানি তিনি করেছেন। সেই পরিমাণ কুরবানি করার জন্য নিজেকে তৈরি করতে হবে। নিজের জান, নিজের মাল, নিজের বুদ্ধি, নিজের মেধা, নিজের সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য কুরবান করার জন্য তৈরি থাকতে হবে। একজন বান্দা যখন হজের দিকে রওনা হবে তখন তার মন মানসিকতা এইভাবে তৈরি করতে হবে। হজে যাওয়ার আগে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো যদি কেউ করে যায় তাহলে হজের দ্বারা তার বেশি লাভ হবে। তা না হলে দেখা যায় মানুষ হজ করে আসার পরেও আবার সেই সমস্ত কাজ করে, তার কারণ আগে যে শিক্ষাটা দরকার ছিল সে সেই শিক্ষাটা নিয়ে যায়নি। এই জন্য হজে যাওয়ার আগে ওলামাদের কাছে বসে আপনি হজে যাওয়ার আগের কি কাজ, এই কাজগুলো শিখে যাওয়া, তাহলে আপনি হজে গেলে আপনার অনেক বেশি লাভ হবে। হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি হজ করবে, হজে গিয়ে অশালীন কথা বলবে না, পাপাচার করবে না, ওই লোকটা এমন ভাবে ফিরে আসবে কেমন যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খানায়ে কাবার হজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।